আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এসেছি বাজারে তাজা মাছ নেওয়ার জন্য, মানে কেনার জন্য। আমরা যেখানে থাকি সেখান থেকে বাজার বেশি একটা দূরে না, 2 মিনিট 3 মিনিট হাঁটলেই কিন্তু এ বাজারের কাছে যাওয়া যায়। বিশাল এক বাজার। এ মার্কেটের নাম, মানে এ বাজারের নাম হচ্ছে নিউ মার্কেট। আর এখানে হরেক রকমের মাছ পাওয়া যায়। আজকে কিন্তু মাছের বাজারে এসেছি। এটা তাইরা মাছ। এই তাইরা মাছটা অনেক মজাদার একটা মাছ আর সুস্বাদু মাছ। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা। সাইজটা ছোট ছিল, আজকে কিন্তু বড় সাইজের ওঠেনি আর অল্প দামে পেয়েছি, তাই কিন্তু কিনে নিয়েছি। এবারে এসেছি অল্প কিছু চিংড়ি মাছ কেনার জন্য, কিন্তু চোখ বারবারই যাচ্ছে ইলিশ মাছের দিকে। আর এখানকার ইলিশ নাকি এটা পদ্মার ইলিশ, আর কিছু ইলিশ বলা হচ্ছে পায়রাগঞ্জের ইলিশ। পায়রাগঞ্জের ইলিশটা খেতেও কিন্তু খুব মজার। আর এটা আমাদের দেশীয় পায়রাগঞ্জের মাছ, ইলিশ মাছ। ওটার স্বাদ অন্যরকম, পদ্মার মাছের চেয়েও মজাদার হচ্ছে এই পায়রাগঞ্জের মাছ। এখান থেকে কিছু চিংড়ি মাছও কিনে নিয়েছি। এবার কিছু শাক কিনবো আর তারপরে যাব আমের দোকানে। জ্যৈষ্ঠ মাস চলে এসেছে, ব্যাবার দিতে হবে না? আমাদের দেশি ভাষায় বলা হয় ব্যাবার। জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল একে অপরকে, মানে আত্মীয় স্বজনকে দেওয়াকে বলা হয়ে থাকে ব্যাবার। আর আজকেই সেই 10 কেজি আম আমার বোনকে আমি ব্যাবার দেব বলে আমের দোকানে এসেছি। আর সবচেয়ে ভালো আম, মানে আমার পছন্দের আম আম্রপলি। এই আম্রপলি নিয়েছি এখান থেকে বেছে বেছে। আর সাইজটা কিন্তু একদম অনেক বড় ছিল। আমার মেয়ের সাথেই ছিল, প্রচণ্ড গরম ছিল। সে গরমে উপেক্ষা করেও তারপর আমার সাথে এসেছে। আর প্রচণ্ড ঘামিয়েও গিয়েছিল। বলেছিলাম বাসায় থাকতে, থাকিনি। তারপর মাথাটাও তার গরম হয়ে গিয়েছিল। আমগুলো কিন্তু একদম বেছে নিয়েছি আর একদম আধা পাকা ছিল। একদিন পরেই কিন্তু খাওয়া যাবে। এই যে 10 কেজি আম। ওদিকে দেখুন আমার মেয়ের মনটা অনেক খারাপ। সে ড্রাগন খাবে বলে বায়না ধরেছে। এই যে দেখুন মুখটা বদন খানি মলিন হয়ে গেছে। আর আমটা ওখান থেকে দিয়ে দিয়েছি। আর বাসার জন্য এই যে দেখুন শাক এনেছি। আর এই যে দেখুন মেয়ের মন খুশি করার জন্য একটা ড্রাগনও কিন্তু নিয়ে এসেছি। সব কিছুর দাম বাজারে অনেক বেশি, হাতের নাগালের বাইরে, কেনা সম্ভব না। এই অবস্থায় আমাদের মধ্যবিত্তদের যে কী করা উচিত জানি না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।